এখন বাজে বিকাল 5টা। আর এই সময় কিন্তু বেদকে নিয়ে আমি একটু রাস্তায় বের হই, আধা ঘন্টার মতন রাস্তা দিয়ে ওকে নিয়ে হেঁটে আসি, কারণ সারাদিন তো ঘরের মধ্যে একা একাই থাকে। তো আজকে আর যাইনি, তার কারণ হচ্ছে গত দুদিন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে। আর মানে গত দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু গত 2 মাস থেকে কিন্তু একদমই বৃষ্টি ছিল না। আর যে প্রচণ্ড রোদ আর গরম ছিল, তাতে কিন্তু বাচ্চাটা একদম নাজেহাল হয়ে গিয়েছিল। ওর একদম স্কিনের 12টা বেজে গেছে, একদম মাথা পর্যন্ত, শরীরের কোনো জায়গায় বাদ নেই যে ওর ঘামাচি ওঠেনি। তো কালকে তোকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার বলেছে যে এগুলো ঘামাচি, অনেকটা অ্যালার্জি টাইপ, প্রচণ্ড চুলকায়, জ্বালা করে। তো ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি। তো এখন আজকে একটু চুলকানিটা একটু কমেছে, আর দেখলাম ঘামাচির মুখগুলো একটু ছোটো ছোটো হয়েছে। তো যাই হোক, মানে বৃষ্টি হওয়াতে বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আর এতদিন রোদ্দুর থাকাতে ঘরের যে ভিতরের যে গরমটা, সেটা তো এত তো ঠান্ডা হবে না। মানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এরকম যদি আরও 4-5 দিন থাকে, তাহলে হয়তো ঘরের ভিতরটা ঠান্ডা হবে। তো বেদ আজকে ঘরেই খেলা করছে, আজকে ওর আর বাইরে যাওয়া হয়নি। আর দুপুরবেলাও কিন্তু একদম ঘুমায়নি, কারণ ওকে 1টার সময় ঘুম পাড়িয়েছিলাম, আর 1:30টার সময় কারেন্ট চলে গিয়েছিল। আর এখন যেহেতু সামনে পূজা, সব জায়গাতে কারেন্টের কাজ হবে, তাই কিন্তু কারেন্টটা একটু ডিস্টার্ব করবে। এমনিতে কিন্তু কারেন্ট সেরকম যায় না। তো আধা ঘন্টার মতন কারেন্ট ছিল না। তো ও তো ঘুমিয়ে কিছুক্ষণ পরে উঠে পড়েছিল, ওই যে বললাম ফ্যান অফ ছিল। আর ঘরের গরম তখনও সেরকমভাবে কাটেনি, 2-3 স্পিডে ফ্যানটা দিয়ে রাখতে হয়। তো উঠে পড়েছিল। তা আমার আজকে রান্নাও সেরকম হয়নি, কারণ ওর বাবা আজকে আসবে না বলেছিল, তাই আমার কোনো কাজের চাপ ছিল না। তো তখন থেকে কিন্তু ও জাগ না। তো এখন ভেবেছিলাম যে রাস্তা থেকে একটু ঘুরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো। তো বৃষ্টির পরিমাণটা দেখলাম যে আরও বাড়লো, তাই আর রাস্তায় নিয়ে গেলাম না, ঘরেই খেলা করছে। আর ও দেখুন, ঘরের মধ্যে থাকলে কি করে আর কি না করে, সব এলোমেলো করে। বিছানার মধ্যে যদি কিছু ভাঁজ করে থাকে, সেগুলো কিন্তু সব এলোমেলো করে ফেলে। আর যদি নিচে নামিয়ে দিই, তাহলে কিন্তু আলনা, টেবিল, কোনো কিছু জিনিস কিন্তু উপরে থাকে না, সব নিচে ফেলে দেয়। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু, তাই কিন্তু ওকে পাকায় ছাড়লাম না, বিছানাতেই আছে। আর এগুলো এলোমেলো সারাদিনে অনেকবার করে, সারাদিনে আমি অনেকবার ভাঁজ করি। বকা খুব একটা দেই না এই কারণে, কারণ সারাদিন তো আমার সাথে একা একাই থাকে, ও তো খেলার সেরকম সাথী নেই, বাইরেও যেতে পারে না সেরকম, ওর বাবাও সময় পায় না। তাই কিন্তু ওকে আমি সবসময় বকা ঠকা দেই না। আর এমনিতে যখন আমার খুব কাজ থাকে, যখন আমি একটু কাজে ব্যস্ত থাকি, আর তখন যদি একটু দুষ্টামি করে বা মানে সব জিনিসপত্র ফেলে, তখন কিন্তু আমি একটু চিল্লাচিল্লি করি। তাছাড়া কিন্তু এমনি ওকে আমি কোনো কিছুতে বকা ঠকা দেই না। আর শুধু এলোমেলো করবে না, দিনের বেলা যখন জানলা খোলা থাকবে, জানলা দিয়ে ওর খেলনাগুলো ফেলে দেবে। আর খাটের যে ওই পাশে ফাঁকা জায়গাটা আছে, ওটা দিয়ে ঠেলে ঠেলে ওর যে ছোটো ছোটো কাঁথা কাপড়গুলো আছে, জামা, সব কিন্তু ওই দিক দিয়ে ফেলে দেয়। পরে রাত্রে পরেও যখন ঘুমায়, তখন কিন্তু সেগুলো বের করতে হয়। তো কিন্তু মারাত্মক দুষ্টু, মানে এমনি কান্নাকাটি করে না ঠিকই, কিন্তু হাত পা কিন্তু ওর সেরকম চলে। তো দেখুন, একবার ভাঁজ করা জিনিসগুলো ফেলেছে, তাতে হয়নি, আবারও নিচে ফেলে দিচ্ছে। তো আমি আলিপুরদুয়ারে থাকি। তো এখানে তো দুদিন থেকে বৃষ্টি হচ্ছে। তো আপনারা কারা কারা আমার ভিডিও দেখছেন, অবশ্যই জানাবেন যে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না, আর আপনারা কোথা থেকে দেখছেন সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।